ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথ মেড ইজি। আজকে থেকে আমরা কিছু আইআইটি জেইর কিছু বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এর সলিউশন সম্পর্কে আলোচনা করব। সাধারণত আইআইটি জেইর কোয়েশ্চেনগুলো বুয়েটে চান্স পাওয়ার জন্য না লাগলেও বাট র্যাঙ্কের জন্য বা কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য কোয়েশ্চেনগুলো খুব ভালো, তাই প্রশ্নগুলো সলভ করলে ভালোই হয় কনসেপ্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে। তাই আজকে থেকে আমরা কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন আলোচনা করব সলিউশন সম্পর্কে। তো আজকে আমরা দুইটা কোয়েশ্চেন নিয়ে এসেছি। আমি কোয়েশ্চেন দুইটার বাংলা অনুবাদ করে নিলাম, আর এখন কোয়েশ্চেনের সলিউশন শুরু করা যাক। আর কোয়েশ্চেনের সলিউশন শুরু করার আগে তোমরা চাইলে ভিডিওটি পজ করে তোমরা সলিউশন করে পরবর্তীতে আনসারটা মিলিয়ে নিতে পারো। তাহলে শুরু করি। প্রথম কোয়েশ্চেন, যে একটি এম ভরের বস্তু একটি বিন্দু পি এ কমা বিতে অবস্থান করে, যেটি y=4cx² পরাবৃত্ত আকৃতির তারে স্থিত। যদি পরাবৃত্তটি ওমেগা কণিক বেগে ঘুরে তবে ওমেগা এর মান কত? যেহেতু এটি একটি নিউটনিয়ান মেকানিক্সের কোয়েশ্চেন, প্রথমে নিউটনিয়ান মেকানিক্সের কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে আমাদের উচিত একটা ফিগার রাখা, আর ফিগারে ফ্রি বডি ফিগার মানে যে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করা। তাই আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকব। এটি একটি পরাবৃত্ত যার সমীকরণ y=4cx²। এখানে একটি এম ভরের বস্তু আছে যার স্থানাঙ্ক পি এ কমা বি। এখন যদি চিন্তা করি, যেহেতু এটি একটি তারে স্থিত, তারও তো একটা সারফেস, আর সারফেস থাকলে অলওয়েজ নর্মাল রিয়াকশন ফোর্স থাকবে। ঠিক আছে, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স থাকবে। আমি তার আর একটু আলাদাভাবে এটি এঁকে নিই। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স থাকবে। এখন নর্মাল রিয়াকশন ফোর্সের ডাইরেকশন কি? নর্মাল রিয়াকশন ফোর্সের ডাইরেকশন হলো সারফেসের উপর পারপেন্ডিকুলার। তাহলে সারফেসটা কোথায়? সারফেসটা হবে সবসময় স্পর্শক বরাবর। তাহলে এখানে স্পর্শক এঁকে নিই। এটি হলো পি এ কমা বি বিন্দুতে স্পর্শক, আর এই স্পর্শকের লম্ব বরাবর থাকবে রিয়াকশন ফোর্স, যেটাকে এন দ্বারা প্রকাশ করলাম। আর যেহেতু এর ভর আছে, তাহলে ভর থাকলে ওজন থাকবে, তাহলে এটি এমজি বল। ঠিক আছে, আর এটি হলো আমার স্থানাঙ্কের অক্ষ। তাহলে এখন আমি সব ধরনের বল এঁকে ফেলেছি ফ্রি বডি ডায়াগ্রামে। তাহলে এক্ষেত্রে এখন আমার কোণ লাগবে, যেহেতু দেখাই যাচ্ছে এগুলো সব কণিক অবস্থানে আছে। তাহলে কোণ নির্ণয়ের জন্য আমি কি করব? এখানে একটা জিনিস খেয়াল করা যায় যে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিছু একটা কোণ উৎপন্ন করেছে, আর স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই আমরা বলি ঢাল। তাহলে আমরা ঢাল তো নির্ণয় করতেই পারবো। তাহলে এটা থিটা একটা পেয়ে গেলাম। তাহলে এটা থিটা হলে এটা যদি হয় ছেদক, তবে এই দুইটা সমান্তরাল রেখা, তাহলে এটিও থিটা হবে, কারণ তারা পরস্পর একান্তর কোণ। এটি থিটা হলে এটি অবশ্যই 90 - থিটা হবে, কারণ 90 - থিটা কেন? নর্মাল আর সারফেসের মধ্যকার অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এটা থিটা হলে এটা 90 - থিটা। তাহলে এনের এই বরাবর উপাংশ এন কস 90 - থিটা বা এন সাইন থিটা, আর লম্ব বরাবর উপাংশ হলো গিয়ে এন কস থিটা। এখন এখন আমরা একটু তো এন কস থিটা, তাহলে এন সাইন থিটা পেলাম, এন কস থিটা পেলাম। এখন একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, যে পরাবৃত্তটি ওমেগা কণিক বেগে ঘুরছে। তো ওমেগা যদি কণিক বেগে ঘুরে, অবশ্যই কি থাকবে? এর একটি কেন্দ্র বিমুখী বল থাকবে। তাহলে কেন্দ্র বিমুখী বল আসলো এম ওমেগা স্কোয়ার। এখন রেডিয়াস থাকবে। রেডিয়াসটা কী হবে? রেডিয়াসের জন্য আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে। রেডিয়াসটা কী? কেন্দ্র বিমুখী বলে যখন এম ওমেগা স্কোয়ার আর
যেটা আমরা সূত্র ইউজ করি, এখানে রেডিয়াসটা বলতে বোঝায় যে অক্ষ সাপেক্ষে ঘুরছে সে অক্ষ থেকে বস্তুর অবস্থান বা বস্তুর দূরত্ব। তাহলে অক্ষটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ সাপেক্ষে ঘুরছে পরাবৃত্তটি। তাহলে এই ওয়াই অক্ষ থেকে বস্তুর দূরত্ব কিসের সমান হবে? অবশ্যই তার ভুজের সমান হবে, কারণ তার অবস্থান এ কমা বিতে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তার অবস্থান এইতে। আর আর যখন আমি রেডিয়াসটা নিব সেটি হবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আর কোনো একটা বস্তুর বা কোনো একটা স্থানাঙ্কের ওয়াই অক্ষ থেকে দূরত্ব অবশ্যই তার ভুজ বুঝায়। তাহলে রেডিয়াসটা হবে তার ভুজের সমান, তাহলে হবে এম ওমেগা স্কোয়ার এ। তাহলে আমি খুব সিম্পলি যদি ড্র করি, এখন আমরা যেই চারটি ফোর্স পেলাম সব কম্পোনেন্টে ডিভাইড করে, সেটি হলো এন কস থিটা, এন সাইন থিটা, এম ওমেগা স্কোয়ার এ, আর হলো এম জি। এখন বস্তুটি কীভাবে আসছে? বস্তুটি সাম্যাবস্থায় আসে। তাহলে এক্স অক্ষ বরাবর বল সমান ওয়াই অক্ষ বরাবর বল, তাহলে এন সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এ, আর এন কস থিটা ইকুয়াল টু এম জি। তাহলে এই দুইটি ইকুয়েশনকে আমি ভাগ করে দিলে পাবো ট্যান থিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ বাই জি। তাহলে ট্যান থিটার ভ্যালুটা এখন পাবো কীভাবে? আমি অলরেডি বলেছি যে থিটাটার ভ্যালু আমি ঢালের মাধ্যমে নির্ণয় করব। কেন? কারণ এটি এক্সকের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করেছে কোণটি, আর এক্সকের ধনাত্মক দিকের ট্যানজেন্টকেই ঢাল বলে। তাহলে আমি খুব সহজে ট্যান থিটার মান বের করতে পারি। তাহলে ট্যান থিটার মান হবে এর ঢালটা হবে 4c, এই যে পরাবৃত্তের সমীকরণ, এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু কী পাবো? 8cx, cx। আর এক্সের ভ্যালু কত? কোন বিন্দুতে আমরা স্পর্শক বের করছি? এ কমা বি বিন্দুতে। তাহলে 8c a ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ বাই জি। আমি দেখিয়ে দিই, ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 8cx। আর এটি কোন বিন্দুতে? এ কমা বি, তাহলে হবে 8c। তাহলে এ কাটা গেল, তাহলে ওমেগা এর ভ্যালু আসলো √8cg অর 2√2cg, আর এটি হলো আনসার। এখন এটি হলো আনসার প্রথম কোয়েশ্চেনের। এখন দ্বিতীয় কোয়েশ্চেনে আসা যাক। দ্বিতীয় কোয়েশ্চেনটি বলছে যে একটি উলম্ব দেয়ালে 2 কেজি ভরের একটি ব্লককে সাম্যাবস্থায় রাখা হয়েছে। কিভাবে? বস্তুটিরকে একটি এফ, যেটি থিটা কোণে ক্রিয়া করছে, এমন একটি বল দ্বারা এটিকে সাম্যাবস্থায় রাখা হয়েছে। যদি এই তল বা দেয়ালের যেটি স্থিতিঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হয়, তবে এফের মান কত হতে হবে যাতে ব্লক স্থির থাকে? আর তাহলে প্রবলেমটি সলভ করা যাক। যেহেতু এটাও নিউটনিয়ান মেকানিক্সের কোয়েশ্চেন, সবসময় নিউটনিয়ান মেকানিক্সের কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। এটা 2 কেজি ভরের ব্লক, এর উপর 2, অর্থাৎ এর উপর এফ বল কাজ করছে। তাহলে এফ বলটাকে আমি এক্সটেন্ড করলাম, এটি হলো এফ বল। এটা হলো উলম্ব দেয়াল, এটা থিটা কোণে কাজ করছে, তাহলে এটিও থিটা, বিপ্রতীপ কোণ। যেহেতু এটি তলের সাথে যেহেতু সংস্পর্শে আসছে, তাহলে অবশ্যই অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে এন। তাহলে এখানে এফ বল, এটি অবিলম্ব প্রতিক্রিয়া এন, তারপর বস্তুর ওজন এমজি। আর যেহেতু স্থিতি ঘর্ষণ আছে, সেক্ষেত্রে ঘর্ষণ বলও কাজ করবে। আর ঘর্ষণ বলের ডাইরেকশন কি? ঘর্ষণ বলের ডাইরেকশন হলো যে সাইডে গতিশীল হওয়ার কথা বস্তু, সে সাইডের বিপরীত দিকে। তাহলে এখন যদি আমি চিন্তা করি যে বলটা যদি না থাকতো, বস্তুটা কোথায় পড়তো? অবশ্যই নিচের দিকে। তাই ঘর্ষণের দিক হবে কোথায়? উপরের দিকে, তল বরাবর উপরের দিকে। আর ঘর্ষণের ভ্যালু হবে মিউ এস নর্মাল রিয়াকশন। আচ্ছা, তাহলে শুরু করি। এখন অ্যাপ বল যেহেতু কৌণিকভাবে কাজ করছে, তাই এটিকে কম্পোনেন্টে ভাগ করি।
তাহলে এই বরাবর এফের উপাংশ এফ কস থিটা আর এই বরাবর উপাংশ এফ সাইন থিটা। আমি এফ বলকে ভাগ করে ফেলেছি। তাহলে ডায়াগ্রামটা আরেকটু ক্লিনভাবে এঁকে নিই। ওয়াই অক্ষ বরাবর কাজ করছে মিউ এস এন আর এফ কস থিটা, নিচের দিকে কাজ করছে এমজি, এক্স অক্ষ বরাবর কাজ করছে এফ সাইন থিটা ও নর্মাল রিয়াকশন। তাহলে যেহেতু বস্তু সাম্যাবস্থায় আছে সেক্ষেত্রে আমি লিখতেই পারি এক্স অক্ষ বরাবর সাম্যাবস্থার শর্ত প্রয়োগ করে এন সমান এফ সাইন থিটা, আর ওয়াই অক্ষ বরাবর শর্ত এফ ওয়াই ইকুয়াল টু 0 ইউজ করে পাই মিউ এস এন প্লাস এফ কস থিটা ইকুয়াল টু এমজি। তাহলে এন এর মান বসিয়ে দিই, মিউ এস এফ সাইন থিটা প্লাস এফ কস থিটা ইকুয়াল টু এমজি। দেয়ারফোর এফ এর ভ্যালু আসে কত? এফ এর ভ্যালু আসে এমজি ডিভাইডেড বাই মিউ এস সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমি এখন মানগুলো বসিয়ে নিই। 2 কেজি, এম এর ভ্যালু 2, জি এর মান 9.8, মিউ এস এর ভ্যালু 1/√3, সাইন থিটা এর ভ্যালু দিয়ে আছে 60, তাহলে সাইন 60 এর ভ্যালু √3/2, কস 60 এর ভ্যালু হাফ, তাহলে আসে 2 × 9.8, √3 কেটে গেল, হাফ হাফ যোগ করলে 1, তাহলে আনসার আসে 19.6 নিউটন। তাহলে এটি হলো দ্বিতীয় কোয়েশ্চেনের আনসার। তাহলে আমরা আজকে 2টি কোয়েশ্চেন সলভ করেছি। আমরা এভাবে নিয়মিত কোয়েশ্চেন সলিউশন আপলোড করতে থাকবো আইআইটি জেইর কিছু বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বা কনসেপ্ট বিল্ডিং কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আজকে এখানে শেষ করলাম। যদি এই ভিডিওর কোনো পোর্শনে বা কোনো পার্টে যদি না বুঝে থাকো তুমি কমেন্টে জানাতে পারো, আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।